আনিল নদিয়া হরি নাম ছাড়া জীবে हरे 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 राम 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 हरे हरे दादा बाबा गो वृद्धा ब्राह्मणे के गो बाबा তোমরা আর বলো না মা বলো না আমি চম্পকতীশ্বর চাঁদ সওদাগর বড় আশা করে গেছিলাম আমার পুত্রের দেব বিবাহ বলে কিন্তু পেলাম না কোনো সুপাত্রীর সন্ধান তাই তো মনস্থির করেছি আর দেব না পুত্রের বিবাহ বইমুখ হয়ে ফিরে চলেছি আমার রাজপ্রাসাদ ও বাবা তোমরা পাবে না উপযুক্ত পাত্রী খুঁজে কেন জানো বাবা কেন বাবা গো তুমি উপযুক্ত পাত্রী পাবে খুঁজে কেন না আমি বৃদ্ধ মানুষ তো সন্ধ্যা সকাল কৃষ্ণ নাম জপ করি গ্রামে গ্রামে গিয়ে তাই বলছিলাম কি বাবা আমি উপযুক্ত পাত্রীর সন্ধান দিতে পারি হ্যাঁ বাবা হ্যাঁ কোথায় গেলে পাবো উপযুক্ত পাত্রীর সন্ধান ওই দূরে দেখো সেটা বটবৃক্ষ তলা সেই বটবৃক্ষের তলায় তোমরা বিশ্রাম করবে তারপর আর ওই দূরে দেখো ওটা হলো ছয় ঘাটি হ্যাঁ এই ছয় ঘাটিতে এই গ্রামের মেয়ের ছেলেগুলো অনেক স্নান করতে আসে দেখবে সারি সারি কন্যাগুলো যাবে স্নান করতে সেখানে রয়েছে এখানে সতী কন্যা অদূরে দেখা যায় বটবৃক্ষ বটবৃক্ষের পাশেই দেখা যায় ছয় ঘাটি সেই ছয় ঘাটিতে কত শত নারী আসবে স্নান করতে তাদের মধ্যে একজন হবে সতী কিন্তু আমি কি করে বুঝবো আচ্ছা বলো তো বাবা গো ওটা তো আমার হস্তে কি রয়েছে এটা মা ভবানীর দেওয়া পবিত্র হেতাল যষ্টি এটাই সুবর্ণ সুযোগ এমন কি সুযোগ এটা মাটির মধ্যে রেখে দেবে যে থাকবে অসতী কন্যা নঙ্গন করবে হেতাল যষ্টিকে যে থাকবে সতী কন্যা এই হেতাল যষ্টিকে নঙ্গন করবে না বাবা গো এই হচ্ছে সতী নারীর পরীক্ষা সত্যই বাবা গো আর বিলম্ব করে না আমার কথা মতো কর্ম করো যাই যাই আমার পুষ্প চয়ন করতে হবে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এই পবিত্র হেতাল দিয়ে বৃদ্ধা ব্রাহ্মণী মা হঠাৎ যেন লুপ্ত হয়ে গেল ও বুঝতে পেরেছি ঘটক মহাশয় এই বৃদ্ধা ব্রাহ্মণী সে আর অন্য কেউ নয় শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে আমি যখন এই বিপদে পড়ি মা ভবানী এসে আমায় সুপথ দেখিয়ে যায় আজ বৃদ্ধা ব্রাহ্মণী বেশে আমার কাছে এসে দিয়ে গেছে আমায় সুপথ তাই তার বিলম্ব নয় আমাদের কোথায় যেতে হবে ওই বটবৃক্ষ তলার ছয় ঘাটিতে এগিয়ে চলো তাই তো মনে আমরা ছুটে যাই ওই ছয় ঘাটির গুলেতে ওই আমি নাচিয়া নাচিয়া যাই গো চলিয়া আমি ছয় ঘাটি পুজিবা
ছয় ঘাটের কোলেতে বসে আমি মালা জপ করবো। আমার সর্বাঙ্গজের আগর নিয়ে দাও দাও করে চলেছে। মায়ের কাছে বিদায় নিয়ে এসেছি এখন, কিন্তু আমার বুঝি অঙ্গজলের আর নিবারণ হবে না রে। কি বলি ওই যে দেখ না কি যেন ঘাট ঘুষি করে গেছে, মনে হচ্ছে নীলম আকাশে একটি মাত্র চন্দ্রমা এই ঘাটকে আলোয় আলোকিত করে তুলেছি। ওরে কার ঘরে কালিয়ারে যা ঘাটে ঘরে আলো রে। প্রথমে ঘাট দেখি সখী রেখেছি। এই ছয় ঘাটে স্নান করে আমার অঙ্গজ্বালা আমি নিবারণ করতে চাই। সই আমার গোড়ানি জল বলছে মমঙ্গে অভিশাপ পরিচয় খাতির করেছে তোমার স্বামীকে বীর বাসন ঘরে অভিশাপ করবে কাল নাকি দিতে। ওরে মা কখনো নয়, একেবারে যেই বাক্য বেড়ে যায় এই বিধবার মুখ থেকেই কখনো সেই বাক্য ফিরিয়ে নেওয়া যায় না কন্যা। আমি যে অবলা নারী, জানি না সদনে, জানি না বলো আমি যে তোমার মেয়ের সমতুল্য। অজান্তে যদি করে ভুল করে থাকি তবে কি সেই ভুলের ক্ষমা নেই? তোমার মতো তো আমার কন্যা ভুল করতে পারে না, পারবো না তোমার অভিশাপ আমি ফিরিয়ে নিতে। তবে শোনো ব্রাহ্মণী, যদি তার ভবিষ্যতে রানী সতীত্বের প্রমাণ দেব, তুমি আমি একত্রিত হয়ে ডুব দেব। আজই বোঝা যাবে কার ভাগ্যে কি বা ফলে। কি বললে কন্যা? এই ছয় ঘাটের কোলের সতীর পরীক্ষা নেবেই? বেশ বেশ, কেমন তোমার সতীর গর্ভে জন্ম হয়েছে যে তুমি আমার পরীক্ষা নেবে? ছয় ঘাটের কোলে নেই পরীক্ষা দিতে রাজি আছি। চলো। আমি তো তাকে ডুবতে বলেছি। সে যদি মারা যায় তবে যে আমার পাপ হবে। সে মরতে পারে না, মরতে পারে না, মরতে পারে না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে বাবা রে বাবা, গরম পড়েছে কিন্তু নদের জলে ঠান্ডা। আচ্ছা দেখি তো আমার হস্তে কি উঠেছে? কি শঙ্কুয়ারি সুন্দর, তাই না? তোমার হস্তে কি? এই দেখো আমার হস্তে উঠেছে মনে সলমস্য। সই দেখলি না, আমি সতীত্ব প্রমাণ দিয়েছি। আমার হস্তে উঠেছে শঙ্খ সিঁদুর, বুড়িমার হস্তে উঠেছে মৃত্যু মৎস্য। এই বুড়িমার অভিসম্পদ আমার কিচ্ছুটি হবে না। এখনো তোমার পরীক্ষা শেষ হয়ে যায়নি। পরীক্ষা নিয়েছো ছয় ঘাটের কোলে তো সত্যই কেমন সতী কন্যা তুমি। এই মনে সলমাকে যদি জীবিত করতে পারো তবে ভাবো তুমি সতী, নইলে সতী কন্যা। সম্ভব
কিন্তু সম্ভব নয় গো বুড়িমা। তাহলে কি পারবে না? মৃত্যু কোনোদিন জীবিত হয়? তুমি তাহলে পারবে না? এটাতেই বোঝা গেল কেমন সতী তুমি। আমি চেষ্টা করি বুড়িমা। পারবে? এই নাও, এই নাও। মাগো, সত্য করেছিলে তুমি দেবতার সংকটে, সংকটে পড়ে রক্ষা করিবে আমাকে। সংকটকালে তব নাম সম্বোধিত করলে নাকি বিপদ থেকে উদ্ধারই করবে। তুমি উদ্ধারই করো মা। ও ব্যস্তিকশ্বরীরে মাতা ভগিনী বাসকি সুতা জনতে কালে মুনিরে মুনিশ্বাস দেবী সত্যই তো। তবে শুনে রেখো বুড়িমা, তুমি মরা শর্মাকে জীবিত করতে পেরেছ। যতদিন পর্যন্ত আমি তোমাকে ভিক্ষে দেব না, কেউ তোমাকে ভিক্ষেও দেবে না। আচ্ছা বলো তো মা, তোমার নাম কি বেহুলা? অধর থেকে কেন যেন তোমার নাম ধরে ডাক দে। যাও তোমা, এই মতো আমি পালিয়ে যাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বুড়িমা কোথায়? না না, হয়তো আমি পরীক্ষা করিবার জন্য এসেছিল। না, আমি রাখতে চাই না। আমি সম্পূর্ণ জীবন, আমি সম্পূর্ণ জীবন আমি বিসর্জন করে দেব। তবে কথা দে, আমার গর্ভধারিণী জননীকে বলবি না? নিশ্চয়ই, কথা দিলাম। ঘটক মহাশয়, একে দেখলাম ওই ছাই ঘাটে এসে দেখতে পেলাম কত শত নারী আসলো স্নান করতে। তাদের মধ্যে একজনকে দেখলাম সে বড় মতো চাইতে পেরেছে। না না না, ওই তো তারা এই পথ দিয়ে আসছে। ওই বৃদ্ধা ব্রাহ্মণী মায়ের কথা মতো আমি আমার পবিত্র হেতালকে রেখে দিয়ে পরীক্ষা করব। আসুন আমরা আড়াল থেকে লুকিয়ে দেখি। চলো সই। আমার মধ্যে কমর ভেঙে গেল সই। ছিরেক সই, কত সুন্দর যষ্টি। হয়তো কোনো বৃদ্ধ কিংবা বৃদ্ধা এই পথমাঝে রেখে দিয়ে বিশ্রাম নিচ্ছে। ফিরে দাও তাকে। তাকে সম্মান করতে হয় সই, কারণ এই যষ্টি ছাড়া মানুষের কোনো গতি থাকে না। আমাকে যে লেগে সময়ে গেছে। একদিন মা বাবা এই যষ্টি হয়, তাকে সম্মান করতে হয়। হয়েছে। এবার চল সই। এসো। জয় মা ভবানী। দাঁড়াও মা, যদি মনে কিছু না করো আমি তোমায় কয়েকটি কথা জিজ্ঞাসা করব। বলুন। তবে শ্রবণ করো। ও তুমি দিয়ে যাও গো নিজ পরিচয় গো, ও কি ভালো তারি ঘরে কন্যা গো তুমি। কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, কি বা তোমার আত্মপরিচয়? আর ও জানি বাসি পিতা বাছুর সদা
উজানি নগরে ঘরে পিতা তোমার বাচস্পতি সৌদাগর, তাহার একমাত্র কন্যা তুমি বিহুলা সুন্দরী। হ্যাঁ গো বাবা। সত্যই সকল কিছু মিলে যাচ্ছে, কিন্তু ঘটক মহাশয় সে বিবাহিতা না অবিবাহিতা এটা আমি কেমন করে জিজ্ঞাসা করি? আপনি একটু জিজ্ঞাসা করুন তো, সে দত্তা না অদত্তা? আচ্ছা মা একটা কথা বলবো, মানে তোমরা ছয় ঘাটির তোরে দেখলাম শুদ্ধাচারের সান সেরে এসেছো মা, ভিজা গেছে ভিজা বসলে বোঝা যায় না তুমি দত্তা না অদত্তা, তাই প্রকাশ করে বলবে মা। আচ্ছা মা বুঝতে পেরেছি, তবে আর বিলম্ব নয়, আসতে পারো। আমি তোমাদের অনেকক্ষণ সময় নষ্ট করে দিলাম। কথা বলতে গিয়ে যদি ভুল ত্রুটি হয়ে যায় নিজগুণে ক্ষমা করে দেবে। এসো এসো চল সই। ঘটক মহাশয়, ও ঘটক মহাশয়, আবার চিত্তে ডাকি তাকে দেখলেন কেন? আমি এই জন্মে তো কি 7 জন্মে এরকম সতী নারী দর্শন করিনি। তাই বলছিলাম আর বিলম্ব নয়, উজানি নগরে ঘরে পিতা তার বাচস্পতি সৌদাগর, তার একমাত্র কন্যা বেহুলা সুন্দরী, এই হবে আমার পুত্রের সুরক্ষা কবচ। তাই তো আর বিলম্ব নয়, অবিলম্বে ছুটে যাবো আমরা ওই উজানি নগরে। এই উজানি নগরে বড় দুশ্চিন্তায় আজ আমি বড় বিচলিত, একটু বিশ্রাম করি না কেন? ঘটক মহাশয় আসুন জিজ্ঞাসা করুন। রাজন, আরে ও রাজন, নমস্কার। নমস্কার। রাজন একটি কথা বলবো, মনে মনে ভাবলাম, শুনলাম নাকি উজানেশ্বর অতিথি সেবা বড় ভালো করেই করে বাবা, তাই তো আমরা দুজন সন্ন্যাসী এসেছি আর একাদশী ব্রত করেছি বাবা, তাই বলছিলাম কি যদি পালনের ব্যবস্থাটা আপনারা করতেন। যোগী মশাই, আমি অতিথি সেবা না করা পর্যন্ত আমি নিজে অন্ন জল গ্রহণ করি না। আজ যখন এসেছে তাহলে বলুন মিষ্টি আনবেন না ফল আনবেন? না রাজন, একাদশী ব্রত করেছি, ব্রতের পালন করবো বলে এসেছি রাজপ্রাসাদে, তবে আপনার রাজপ্রাসাদে কোনো দ্রব্য দিয়ে নয়, আমি সঙ্গে নিয়ে এসেছি আমার পালনের ব্যবস্থা, নিয়ে এসেছি আমি সামগ্রী। এ হচ্ছে লৌহ অষ্টকলাই, এই লৌহ অষ্টকলাই সেদ্ধ করে দিলেই আমরা পালন করব। যোগী মশাই, হ্যাঁ কোনোদিন নয়নে দর্শন করেনি, কোর্টে শ্রবণ করেনি, এই লৌহটুলো কি করে সিদ্ধ হয় বলুন তো? সেদ্ধ যদি নাই বা হবে তবে লৌহ কলাই হলো কেন? উপায় আছে। যদি আপনার গৃহে, আপনার রাজপ্রাসাদে, আপনার রাজ্যে কোনো অসৎ, কোনো অবিবাহিত সতী নারী থাকে তবেই পারবে সে লৌহ কলাই সিদ্ধ করে দিতে। আপনারা অপেক্ষা করুন। হ্যাঁ। কোথায় বেনানে? আরে ও বেনানে, আমরা অতিথি সেবায় বিশ্রাম করি। আজ অতিথি আমার হস্তে তুলে দিল অষ্টকন্যা লৌহ কলাই, তাই বড় দুশ্চিন্তায়, তাই আমার বেনানিকে ডাকি। কোথায় গো বেনানি?
আশীর্বাদ হয়, চিরসুখী হও। আমায় ডেকেছো? হ্যাঁ গো, কেন গো? আমি বড় দুশ্চিন্তায় পড়েছি গো। কিন্তু আজ আমি কি দেখছি প্রভু, তোমার নয়নে জল। কি হয়েছে বলো? জানো গো জানো, অতিথি মানে হচ্ছে নারায়ণ। আজ অতিথি এসে চেয়েছে, তারা করেছে একাদশী ব্রত, এই ব্রত পালন করবে। তাই আমাদের গিয়ে প্রবেশ করে আবার হতে তুলে দিয়েছে অষ্টকন্যা লোহতুণ্ড। লহরদণ্ডল? তুমি কি পারবে এই লোহতুণ্ড সিদ্ধ করে অতিথিকে সেবা দিতে? সে কি গো, এই কি করে হয়? এই তো আমি কোনোদিন শুনিনি লোহর দণ্ডল সিদ্ধ হয়। প্রভু গো, তবে কি সত্যি এর সাথে সাথে উজানের মান সম্মান সকলকে ধুলোয় মিশে যাবে? জানো গো জানো, অতিথি যদি বৈভব হয়ে ফিরে যায় তাহলে আমাদের উজানের অমঙ্গল হবে। স্বামী গো, বলো। একটা কথা বলবো? বলো। আমার এই বেহুলা নাকি অশুভ শক্তি আছে। শ্রীচরণে প্রণাম হয় অনেকটাই মা। শক্তি গো। বাবা, শ্রীচরণে প্রণাম হয়। আচ্ছা, তোমাদের দুই নয়নে অশ্রু কেন প্রবাহিত হয় জানতে পারি মা? মারে, বাড়িতে দুজন অতিথি এসেছে, তাই সেবার জন্য সামান্য রাজভোগ নয়, সেবার জন্য নেবে লহর 8টি কলাই, তাকে সেদ্ধ করে দিতে হবে। মা, হ্যাঁ লোহটণ্ডল সিদ্ধ করা যে সম্ভব নয়। মারে, আমি শুনেছি তুমি নাকি, তোমার মধ্যে রয়েছে অলৌকিক ক্ষমতা, দৈব শক্তি। তুমি চাইলে নাকি আকাশ থেকে বৃষ্টি আনতে পারো, আগুনে হাত দিয়ে নাকি তুমি আগুন নিভাতে পারো। তবে এই সামান্য কাজ তুমি করতে পারবে না? বেশ মা, আমি চেষ্টা করে দেখব। এই নাও মা। আমায় আশীর্বাদ করো যেন আমি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি। ওরে বাবা, আজ তোমায় আশীর্বাদ করছি। সত্যি তোমার সতীর গর্ভে জন্ম হয়েছে, তোমার সতীত্বের বলে লোহটুনু সিদ্ধ করে মান সবার অভিজাত রক্ষা করো বেশ মা। তাই হোক। ও কোথায় ভুলে রইলে মা মনসা দেবী গো, সতীত্ব রাখো আমারে। বিহুলা ভৈনী বিহনী সায়র জিয়ারি, তোমার পিছনে সায় রয়েছে জয় বিশ্বরী। এমনকি সংকট বিপদে পড়েছ, মা বলে করে আছে স্মরণ। আমি লোহটণ্ডলকে সিদ্ধ করতে পারি না মা। অগ্নিদেবকে স্মরণ করো, আমার নাম নিয়ে ওনার জ্বালা অবশ্যই সিদ্ধ হবে তোমার লোহারি কলাই। জয় মা বনসা, আশীর্বাদ করি মা। মা, এই নাও মা। বাবা, এই নাও। জানো বাবা, আমি পরীক্ষা করতে গিয়ে একটি গলায় নষ্ট করেছি, তাদেরকে মানিয়ে নেবে। আসি মা। এসো মা। স্বামী গো, দেখেছো দেখেছো বেহুলার কত ক্ষমতা? আরে ও জকি মশাই, জকি মশাই, জয় হোক মহারাজের, জয় হোক, জয় আসন হোক। আসন গ্রহণ করুন, হয়ে আমরা গেছে। সেবার আয়োজন করবো। বেশ, তাই হবে। কিন্তু একে দেখা যায়, দিয়েছিলাম অষ্টম কলায়, এখানে দেখা যায় সপ্তম কলায়। জানতে বড় ইচ্ছে হয়
এই একটি কলাই গেল কোথায়? যোগী মশাই, হ্যাঁ এই লড্ডু যখন সিদ্ধ হলো, হ্যাঁ পরীক্ষা করতে গিয়ে হ্যাঁ। একটু কলাই গলে গেছে। কিন্তু জানতে বড় ইচ্ছে হয় এই লৌহ কলাই কে সিদ্ধ করেছে? আবার একমাত্র কন্যা হ্যাঁ বেহুলা। বেহুলা, বাহ। কিন্তু এই লৌহ কলাই আমায় সিদ্ধ করে দিলেন দান স্বরূপ। দান করলে যে দক্ষিণা দিতে হয়, দক্ষিণাবিহীন যে আমি সেবা নিতে পারছি না। তাহলে বলুন, হ্যাঁ। এমনকি দক্ষিণা পেলে আপনারা সন্তুষ্ট হবেন? আমি যা চাইবো তাই দেবেন তো? অবশ্যই দেব। কিন্তু আমার মুখের কথা যে বিশ্বাস হলো না। হাতে হাত দিয়ে কথা দিতে হবে, আমি যা চাইবো তাই দেবেন। তবে শুনুন, চাই না ধন, চাই না সম্পদ, চাই না আত্মীয়, চাই না স্বজন, দক্ষিণা স্বরূপ চাই আপনার একমাত্র কন্যাকে আমার পুত্র বধূ করে। বেড়ানি, স্বামী গো, যে সংসার ত্যাগী তার পুত্রের সঙ্গে আমাদের একমাত্র কন্যার বিয়ে দেবো? সত্যি বলেছ। এ কি করে হয়? এই যে অসম্ভব। আবার 5টা নয় 7টা নয়, একটা আদরের কন্যা। ওই যোগী ঋষির ঘরে আমি বিবাহ দেবো না। স্বেচ্ছায় বেরিয়ে যাও আমার উজানি নগর থেকে, নইলে ঘাট একটা কাকে যোগী বলছেন? তাহলে বলুন, এই যোগী ঋষির বেশ ধরে কেন উজানি নগরে এসেছে? যোগের বেশ ধারণ না করলে যে পরীক্ষা নেওয়া হতো না, তাই তো যোগী বেশে এসে লৌহ কলায় সিদ্ধর পরীক্ষাটা নিয়েছি। তবে আর বিলম্ব নয়, কথা দিয়েছো। বেড়ানি, হ্যাঁ বলো। কোনো উপায় রয়েছে তোমার কাছে? শোনো প্রভু, তার ঘরে আমার মেয়ে বেহুলার বিয়ে দেব না। কারণ জানো কি? তার নাকি এক এক করে 6 পুত্র সর্বঘাতে মারা গেছে। স্বামী গো, যদি এইভাবে আমার মেয়ে বেহুলার বিয়ে দিই তাহলে তার জীবন নষ্ট হয়ে যাবে। বলে দাও, আমার অমলা বিয়ে দিতে চাই না। শোনো সদাগর মশাই, হ্যাঁ, বিবাহ দিতাম, কিন্তু আমার বেড়ানি বলেছে আপনার নাকি সাপ খান, ওই সাপ খাকার ঘরে আমরা কন্যা আরে দেব না। সাপ খাকা নয়, সাপ পড়ে যাবে। আমি যেখানে দাঁড়াই সেখানে সাপের কোনো ভয় থাকে না, সাপ সব পালিয়ে যায়। কিন্তু কথা দিয়েছো, দিতে হবে বিবাহ। এখন কি হবে? এদিকে আসো তো। আচ্ছা, তোমার মাথায় কি কোনো বুদ্ধি নেই? সবই কি আমার কাছ থেকে তোমাকে শিখতে হবে? তবে শোনো স্বামী, একটা কথা বলবো। বলো। আমরা হচ্ছি মেয়ে ছেলে। মেয়ে ছেলে 36 কলা, এক কলা দেখালেই তারা পালিয়ে যাবে। বেশ, তবে শোনো স্বামী, আমরা তাদের কাছে অনেক কিছু চাইবো। আচ্ছা কি কি চাইবি বলো। আমি কি নিজে বলে ও বেনে মশাই, হ্যাঁ, বিহান ঠাকুরা নমস্কার। আরে এখন নয়, বেনে লাগাইনি। হ্যাঁ, বলো। আরে শুনে, মানে আমরা যা যা চাইবো হ্যাঁ, তা কিন্তু দিতে হবে। কথা দিলাম, না দিতে পারলে বিবাহ দেব না। তবে ঠিক আছে। চেয়ে না, ইচ্ছা মতো চেয়ে না। বাণী আর সদা করো হে বাণী আর সদা করো হে বাণী আর সদা বাণী আর সদা করো হে বাণী আর সদা করো হে বাণী আর সদা। ওহে লক্ষ লক্ষ টাকা দেবো, ওহে লক্ষ লক্ষ টাকা দেবো, তবে বিয়ে দেবো বাণী আর সদা। লক্ষ লক্ষ টাকা নেবো। লক্ষ লক্ষ টাকা না দিলে বিয়ে হবে না, হবে না। দিতেই হবে। দিতেই হবে। তবে শ্রবণ করো, আরে লক্ষ 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 লক্ষের বদলে কোটি কোটি। কোটি কোটি দেব। বলো তো বেড়ানি, এখন কি হবে উপায়? আরো আছে, লক্ষ লক্ষ চাইলে কোটি কোটি দিতে চাইছে। আরো আমার কাছে বুদ্ধি আছে। বিয়ে তো আছে, বিয়ে নেবে, বিয়ে তবে তো আমিও দেখবো লাগিয়ে বিয়ে যাও। কি করে নিচ্ছেন। আচ্ছা, তবে শোনেন কিন্তু, কি
ওরে ভারের ভারের দই দই নেব আর হালির হালির মৎস্য নেব। আচ্ছা, হ্যাঁ ভারের ভার কি হাড়ির হাড়ি দই? হ্যাঁ ভারের ভারের দই। ভারের ভার, আরে ভারের ভার কে বাবা? ও বিহার, ভারের ভার কে বাবা? গাড়ি গাড়ি রে রে এ সত্যি গাড়ির গাড়ি দেবে? গাড়ি গাড়ি দেবো। আরো নেব আকাশের চাঁদ নেব। চলো উপায় নেই, চলো চলো চলো। আকাশের চাঁদ সম্ভব না, আর হলো না। কথা দিয়েছিলাম না দিতে বললে বিয়ে হবে না। ঠিক আছে আসেন তাহলে। তবে চলে তো যাবই, ছেড়ে যাব না। আকাশের চাঁদ, আরে আকাশের চাঁদ চাঁদকে বা বলে, চাঁদের সঙ্গে সূর্যটাও এনে দেবো। আচ্ছা কেমন করে কি দেবে? করে? কেমন করে দেবো জানো? হ্যাঁ। আরে সূর্য বংশে জন্ম, ও বিহার, সূর্য বংশে জন্ম, আমি চন্দ্রধর হে সত্যি সূর্য বংশে জন্ম আমার, আমি নিজে চাঁদ। ভাবছিলাম যে একটা কথা বলবো, হ্যাঁ আপনারা কি শ্রবণ এর আগে শ্রবণ করেননি? যার আতালের ধন পাতালে শুকায় আর সোনার কুশমুণ্ড কত গড়াগড়ি যায়, তার কাছে পৌঁছাইছেন? পৌঁছে লজ্জা নিজেকে নিজেকে দিচ্ছেন? না আমি চাঁদ ভাবছিলাম। সাহেবে আমি তাই দেবো, কথা দিলাম। কথা দিলি? হ্যাঁ। তবে শোনো, কি কাপড়ে কান্ডার সিঁদুর জাঙ্গাল লাগবে, কথা দিলাম? আর লাগবে একটা কাঁচা পাটের শাড়ি, হ্যাঁ। একটা অগ্নি পাটের শাড়ি। আমি দুটো নয় তিনটা দেবো। কাঁচা পাটের শাড়ি দেবো। হ্যাঁ কার জন্য ওটা? আমার জন্য, আর অগ্নিপাটের শাড়ি? আমার মেয়ের জন্য। আচ্ছা, কাঁচা পাট আর অগ্নিপাট। তিনটা কি হবে? আরেকটা কি হবে? আরেকটা দেবো আমি। কার জন্য ওটা? একটা তাঁতের শাড়ি দেবো আমি। কার জন্য ওটা বাবা? কাকে দেবে? কাঁচা পাটের শাড়ি পরবে আমার বিহান ঠাকুরান, হ্যাঁ। অগ্নিপাটের শাড়ি পরবে আমার নববধূ মাতা, হ্যাঁ। আর তাঁতের শাড়ি দেবো আমার বিয়ের জন্য। আমার স্বামীর জন্য শাড়ি দেবে? রাজাগর মশাই কিছু বুঝতে পারলেন না তো কেন বললো? এদিকে আসেন বলছি। যে পড়ে নারীর ফাঁদে তার গুতো তত পদে হচ্ছে, তার গুতো দিকে পদে পদে হবেই। আচ্ছা বলুন রে কি হবে? তবে বলছিলাম তাই তো গো। শুভ কাজ শীঘ্রম ভালো। এসেছি যখন আমার নববধূ মাতাকে আশীর্বাদ করে যাব তখন। তাহলে ডাকুন, মেয়েটাকে ডাকুন। ঠিক আছে। কোথায় দাসীরা? আমার বেহুলাকে নিয়ে আসো। বৌমা আশীর্বাদের সব কিছু নিয়ে এসো। বেহুলা, ও মা বেহুলা, আশীর্বাদের সব কিছু নিয়ে এসো। সন্তু, আশীর্বাদের সব কিছু নিয়ে এসো।
হে হে আহা লা 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 আপনাকে 200 টাকা লাগবে, দিতে হয়, বিনামূল্যে হয় না কিন্তু। আর সবাই কিন্তু 100-এর উপরে দেবে, 100 নিচে হবে না, সবাই 200 500। আর যে আমাদের আর্মির স্ত্রী আছে না, আর্মির বউ, ওকে তো 500 লাগবে। ওটা আমার বৌমা। হ্যাঁ 500 লাগবে ওকে, 500 ছাড়া হবে না কিন্তু। শোনো না, হ্যাঁ একটা তো আর্মি আছে আর একটা বিএসএফ আছে, তাই তো। হ্যাঁ লাগবে, সবাইকে লাগবে কিন্তু বেশি বেশি করে। ওদের 500 ছাড়া হবে না কিন্তু, সবকলে 500। একটা বিএসএফ আর একটা আর্মি। বেশি বলিও না মা, আরো আছে আর্মি বিএসএফ যোগ হতে হলে কিন্তু ঠাই ঠাই আজ আমার বোনের বিয়ে। আসো আসো সবাই আসো, সবার কাছে আবদার করো। কত খুশির দিন, কেমন করে থাকবো বোন রে, আমি ভাবি সারাদিন বোন রে, আমার সোহাগী বোন চলে যাবে, যাবে পরের ঘর, বাবা মায়ের ভালোবাসা করে পরকে আপন করতে হবে স্বামীর রূপে। স্মৃতি ভরা সিঁদুর বন্ধু রাখিস রে।
করে থাকবো বন্ধু ভাবি সারা মনে ভাবি সারা আমার সোহাগে মন চলে যাবে যাবে পরে বাবা মায়ের ভালোবাসা করে দিও আমার সোহাগে মন চলে যাবে যাবে পরে কি গো বড় আর্মি এদিকে ও আর্মি দাদা এটা আর্মি দাদা তোমার বাবুকে পাঠাও 100 টাকা হবে না কিন্তু হ্যাঁ এটা কোনো কথা হলো বলো আর্মি টাকার অভাব আছে হ্যাঁ ননদের বিয়ে টাকার অভাব নাকি 100 টাকায় চলবে নাকি ওই তুমি ওর বদলে তুমি দাও ওর বদলে 500 টাকা 400 টাকা বাকি আছে এখনো দাদা 500 টাকা দাও গো না দিলে হবে না কিন্তু এটা হবে না বিয়ে এখানে থামিয়ে দেবো আমরা কিন্তু না তো আমরা বিয়ে এখানে থামিয়ে দেবো দাও হ্যাঁ আই দাদা বের করো আর দেখো দাঁড়িয়ে আছে বাকি থাকো ঘরকে আপন করতে হবে স্বামীর রূপে স্মৃতি ভরা সিঁদুর মতো রাখিস রে সুখে স্মৃতি ভরা সিঁদুর মতো রাখিস রে আস্তে এবারে একজন এসেছে কি বলে বিএসএফ বলে না এবার 500 টাকা দিবে না এবার 500 টাকা দিবে কিন্তু সবার চেয়ে বেশি দিবে দেখো সবাই কিন্তু ভিডিও করো 500 কত দিচ্ছে ভিডিও হ্যাঁ ভিডিও এদিকে ফোন পে না হবে না হ্যাঁ ফোন পে তোর বিয়ের বিদায় আসবে চোখে জল তারা পড়ছে ছোট করবে রে ছল বদলে করবে রে ছল তোর বিয়ের বিদায় আসবে চোখে জল তারা পড়ছে ছোট করবে রে ছল বদলে করবে রে ছল মাথা সিঁদুর রে কবি যতনে কে যে ঘর বসাই মন্ডল প্রতি বেশি আছে স্মৃতি ভরা সিঁদুর বন্ধু রাখিস রে সুখে স্মৃতি ভরা সিঁদুর বন্ধু রাখিস রে সুখে আমার সোহাগ চলে যাবে পরে বাবা মায়ের ভালোবাসা করে দিও অন্তর আমার সোহাগ চলে যাবে পরে দাঁড়াও বাবা মায়ের শিবু কর্মকার কোথায় আছেন মানিক চক আসেন 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 এতে আমার কিছু বলার নেই ডায়েরিতে লেখা আছে বাবা আসতে হবে আমি কিছু করিনি ডায়েরিতে লেখা আছে বাবা থানা থেকে অভিযোগ আসলে যেন আসতে হবে तुझ আর আগে তো বলা বাবা বলতে বলতে সাইড করতে না হলে হলো না শিবু কর্মকার বাবা জীবন থানা থেকে অর্ডার এসছে বাবা আসো বাবা মানিক চক না আসলে আমাকে কিন্তু হিসাব করতে হবে ওরে শোগো দিদি বসো গো দিদি বেহুলা মরণ করো গো এসো গো দিদি
তো দিল আমার গো। ফোন এসেছিল রে মা। এরপরে কার নাম আছে? বিশু কর্মকার, উনার শাশুড়ি মা, উনার নামও অভিযোগ আছে। কোথায় আছে রে বাবা? কোথায় আছেন আপনি? আসেন। আরে পয়সা দিবেন ভয় আসছে না। আমার কিছু করে নাই, ডায়েরিতে লেখা আছে, থানা থেকে ফোন করলো, আমি কি করবো? আসেন না গো। আসেন আগে। হ্যাঁ বাবা। আচ্ছা ছোট ছোট আসছে কেন? আসে না কেন? আসছে। আচ্ছা সবাইকে দেখতে পাচ্ছি, রাজু ভাইকে দেখতে পাচ্ছি না কেন? রাজু কোথায়? হ্যাঁ রাজুর কি ব্যাপার আছে? হ্যাঁ লুকিয়ে লুকিয়ে থাকলে চলবে? আমাদের বড়দা 200 টাকা দিয়ে গেল রাজু বাবা জীবন 400 টাকাতে, কিন্তু রাজু আবার কোথায় লুকিয়ে আছে? ওরে পাঠাও। ওর বউ আসে না, ও আসে না, কি ব্যাপার আছে? রাজু বাবা জীবন বাথরুমে লুকিয়ে গেলেন তা বাবা। আয় রে বাবা আয় আয়। ভয় পালিয়ে গেল মনে হচ্ছে। আগুন নেবাতে গেছিলিস কি রে? বলছিলাম কি আশীর্বাদ সুসম্পূর্ণ হয়েছে, আর বিলম্ব নয়। এই গায়ে হলুদ লাগানো হয়েছে, এই হলুদ আমি নিয়ে যাবো আমার চম্পকনগরে। তবে বৈবাহিক মহাশয় বিহান ঠাকুরান কে ওই দূরে পরশু রাত পরশু পরশু কে আসছে? রাজু হ্যাঁ গো দাঁড়া দাঁড়া, ছোট ভাইকে তো বেশিটা উচিত আছে। তুমি 100 দিচ্ছ মানে তোমাকে 500 লাগবে তো। বেশি আছে, বেশি আছে, 200 দিচ্ছে। 200 দিচ্ছে? 100 টাকা দিয়ে 200 টাকা হয়ে গেল। দাও মিষ্টি খাও, মিষ্টি খাও। আচ্ছা বলছিলাম মানিকচক থেকে আমার একটা শাস্ত্রী এসছে, ববিতা শাস্ত্রী আমার। আসো, অসুবিধা থাকলে আসতে হবে না, অসুবিধা না থাকলে আসো। জয় গুরু জয়।